দুটো ট্রেলার টিজার দেখলাম এবং তোমরা জাস্ট দেখো, মাথা খারাপ হয়ে যাবে। হাই, আমি রূপম। এখন কথা হবে বিক্রম চ্যাটার্জি অভিনীত, তথাগত মুখার্জি পরিচালিত পারিয়ার টিজার নিয়ে। আমি পারিয়ার টিজারটা দেখলাম এবং এক কথায় সেরা টিজার, সেরা। আমি গতকাল বলছিলাম দেবালয় ভট্টাচার্যর কাজ, এই যে ট্রেলারটা ড্রপ করে স্বপন কুমার বাদামি হায়নার কবলে, ওটা নিয়ে আলোচনা করতে বেশি ভালো লাগে। তার কারণ যিনি পরিচালক তিনি ক্রাফট জানেন, মেকিং জানেন, মেকিং দেখে অনেক কিছু শেখার আছে, আলোচনা করতে ভালো লাগে। তথাগত মুখার্জির এই টিজারটা দেখো, তুমি মেকিং নিয়ে কথা বলতে চাইবে, কারণ তিনি একজন ভালো মেকার, তার থেকে অনেক কিছু শেখার আছে। ভটভটির টিজার এবং এই টিজারটা যারা খুব ভালো করে ফলো করবে দেখবে, তার ছবিতে যখন তিনি টিজারটা আনেন কি পরিণতি বা এরা কিসের আগেনস্টে লড়ছে, সিচুয়েশানটা কি, সেগুলো দেখান না। কিন্তু তিনি খালি ওই ক্যারেক্টারটা কোন ব্যাকড্রপ থেকে আসছে, সে কোত্থেকে বিলং করছে, সিচুয়েশানটা কি, সেটাকে দেখানোর জন্য কিছু শট পরপর রাখেন এবং সেগুলোকে এমনভাবেই রাখে, এরকম লাইটিং ট্রিটমেন্ট রাখে, এরকম ব্লুইশ টিন্ট রাখে, সেখানে বৃষ্টি থাকবে, সেখানে ক্যারেক্টার আহত হয়ে থাকবে। তুমি এখনও ভটভটি সিকোয়েন্সটা দেখো, দুটো ক্যারেক্টার সেখানে রক্তাক্ত অবস্থায় রয়েছে, এখানেও দেখো বিক্রম চ্যাটার্জি রক্তাক্ত অবস্থায় রয়েছে। তো এই যে সিকোয়েন্সগুলো, এগুলো দিয়েই তিনি তার টিজার বা ট্রেলার একদম স্টার্ট করেন, ইনিশিয়ালি এভাবেই গড়েন। কারণ যেখানে একটা মাসিহাকে দেখানো হচ্ছে, সে একটা সিচুয়েশানে আসছে, উঠে দাঁড়াচ্ছে, প্রতিবাদ করছে, তাহলে যে কোনো ছবির ক্ষেত্রে টিজারে কি আসবে, যে কি হচ্ছে, সেখানে কুকুরদেরকে নিয়ে কি করা হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অনেক পরে আসে। তো এখানেই এই টিজারটা আলাদা হয়ে যায়। এবং বিক্রম চ্যাটার্জি মানে এই টিজারটা দেখে এটা পরিষ্কার যে সে এই ছবিটার জন্য মারাত্মক খেটেছে। তার তুমি নর্মাল ছবি বা এখনকার সময়ের ছবি দেখো, তুমি বুঝতে পারবে না যে সে ফিজিক্যালি এতটা ট্রান্সফর্ম হয়েছিল। কিন্তু এই টিজারটা দেখো, সে সত্যি কতটা খেটেছে ছবিটার জন্য। গত বছর তার দুটো ছবি আমি দেখেছিলাম, শহরের উষ্ণতম দিনে এবং আরেকটা হচ্ছে তার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে শেষ পাতা। তুমি দুটো কাজে খালি আলাদা কতটা দেখো, দুটো কাজে খালি তার দিকে লক্ষ্য করো। শেষ পাতায় তো দারুণ কাজ করেছে, একইভাবে শহরের উষ্ণতম দিনে খুব ভালো কাজ করছে সে। তো এখানেও আমার মনে হয় সে খুব ভালো কাজ করবে। আমাকে একটা গ্লিমস দেখিয়েছিল তথাগত মুখার্জিরই কাজ, সেটা আমি জানি না কবে আসবে, মেমোরি এক্স। সেখানে খালি তুমি তার পারফরমেন্স দেখো, সেটা একটা অন্য মানে মাইন্ড বগলিংই কাজ। তো এখানেও বিক্রমকে সেরা লাগছে, জাস্ট সেরা। এবং অম্বরীশ এবং সৌম্য দুজনের লুক, মানে এদেরকে নিয়ে কেউ এক্সপেরিমেন্ট করেই না, যে এরা যে নিজের ওয়ে ভেঙে অন্য ক্যারেক্টার করতে পারে, কেউ অফারই করে না। এই জন্য আমরা বলি অম্বরীশকে কেন একরকম ক্যারেক্টার দেওয়া হচ্ছে। আরে ভাই, অন্য ক্যারেক্টার দিয়ে দেখো, দারুণ অভিনেতা। এখানে অম্বরীশের লুকস দেখো, অম্বরীশকে কি লাগছে দেখো, ডায়লগসও বলায়নি কিন্তু ভালো লাগছে। তো ভালো লাগছে দেখতে। এবং আমার যা মনে হয় অম্বরীশ এরা না একটা মিড স্কিনের বিশাল বড় কোম্পানি, যারা বাইরে এগুলো পাচার করে এবং সাধারণ মানুষ জানে যে সেখানে অন্যান্য পশু, মানে হচ্ছে ধরো এই গরু বা ছাগল বা পাঠা বা শুয়োর, এদের স্কিনের বিজনেস করা হয়। কিন্তু না, এরা রাস্তার কুকুর, যাদের কোনো নাম নেই, যাদের হয়ে কেউ বলতে আসবে না, দু একজন লোক হয়তো খুঁজবে কিন্তু কোনো ভিড় আসবে না, তাদের মাংস বিক্রি করছে এবং তাদের স্কিন সাপ্লাই করছে, ঠিক আছে। এবং একদম লোয়ার লেভেলে করছে হচ্ছে মানে তাদেরই হাত হচ্ছে বিভিন্ন, যার মধ্যে অন্যতম সৌম্য এবং এর মাথা হচ্ছে অম্বরীশ। এবং বোধহয় বিক্রম চ্যাটার্জি সে পেরে উঠবে না, যে কারণে সেই মুখোশটা সাহায্য নেবে, যেই মুখোশটা পারিয়া এই কুকুরগুলোরই মুখোশ। এবং সেখানে কি সে একা আসবে না, একটা ভিড় আসবে, এই লড়াইটা কীভাবে এগিয়ে যাবে এই নিয়েই হচ্ছে ছবিটা। বাদবাকি ট্রেলার দেখলে পরিষ্কার হবে। তবে প্লটটা আশা করছি খুব ভালো হবে, প্রেজেন্টেশন তো সলিড, প্রত্যেককে দেখতে ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো লাগছে। এবং ট্রেলারের মধ্যে ইমোশনাল যে দিকটা না, সেটাকে এখনও পর্যন্ত তারা ব্যবহার করেনি, কিন্তু সেটা কিন্তু খুব স্ট্রং হবে। কারণ মনোলগটা যখন বাজছে, যতগুলো রক্ত ওদের ঝরেছে ততগুলো রক্ত তোমাদের ঝরবে, ওটা খুব ওয়ার্ক করে। আর যত টিজারটা এগোয় আস্তে 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 আস্তে, এর যে র সিকোয়েন্সেস, ওই যে ফাইট সিকোয়েন্স, ওই যে মাংসগুলো কাটছে, সেগুলোকে যেরকমভাবে দেখিয়েছে, মানে সেগুলো দেখলে না কেমন গা ঘিনঘিন করে। এবং প্রিপারেশন, ওই যে দেখানো হচ্ছে বিক্রম চ্যাটার্জি যখন ওই পুরো বক্সটা খুলছে, সেখানে দুঃখ বোম, তো সে পুরোপুরি তৈরি হয়ে আসছে। তো দেখার ছবিটা কেমন হয়, আমি এই ছবিটার জন্য খুব এক্সাইটেড। টিজারটা সলিড হয়ে। যদি আমরা ট্রেলার নিয়ে কথা বলি, অভিষেক চবের কাজ কিলার সোপ। অভিষেক চবে আমার খুব পছন্দের একজন পরিচালক। এবং আরও একটা ব্ল্যাক কমেডি আসছে নেটফ্লিক্সে, ভাই সোনায় সোহাগা। এবং কাস্টিংকে মনোজ বাজপেয়ী, কঙ্কনা সেন শর্মা লিডে, এছাড়াও নাসার রয়েছে, লাল রয়েছে, একটা সলিড কাস্টিং। মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেন শর্মা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ,
সেখানে মনোজ বাজপেয়ীকে ব্ল্যাকমেল করে আরও এক মনোজ বাজপেয়ী, তার যমজ রয়েছে। এবার কেন সে ব্ল্যাকমেল করছে, আরেকজনের যা দাঁড়িয়ে আছে তার চোখে একটু সমস্যা রয়েছে, এবং আরেকজন অপরজন যে সে একটা চোখ ঢেকে রাখে। অপরদিকে তারা ব্ল্যাকমেল করছিল। কেন ব্ল্যাকমেল করছিল, এখানে কঙ্কনা সেন শর্মা সে নিজের হাজব্যান্ডকে মেরে ফেলতে চায়। কেন মেরে ফেলতে চায় এবং তার হাজব্যান্ডের জায়গাটাই কি পরবর্তী সময় আরও একজন যে থাকবে সে নেবে, এবং যখন ইনভেস্টিগেশন হচ্ছে তখন কি কি বেরোচ্ছে, এই নিয়েই হচ্ছে এই ট্রেলারটা জাস্ট একটা ফান রাইড। এবং যেরকম ডায়ালগ প্রথম থেকে একদম শেষ অবধি যেরকম ইন্ট্রিগিং ভাইবস দেয়, এবং কী লাগছে মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেন শর্মাকে, সলিড। আর সাপোর্টিং কাস্ট এত ভালো যে ট্রেলারটাকে জাস্ট জমিয়ে দেয়। ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা কত সুন্দরভাবে গেছে। আর ওই যে গান তুই রে, ওটাকে যেভাবে তারা বিটে ইউজ করেছে, একটা করে তুহিরের পাঞ্চ পড়ছে, কাট চেঞ্জ হয়ে যাচ্ছে, পাঞ্চ পড়ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাপক। তো খুব সুন্দর মিউজিক্যালিও গেছে এটা। প্রত্যেকটা শট যেরকম হয় অভিষেক চবের কাজে, তোমার দেখতে খুব ভালো লাগবে। এরকমভাবে ওই ফানটাকে আনে সে ভিজুয়ালসের মাধ্যমে, সেটা রয়েছে। আর ভাই মনোজ বাজপেয়ী সেরা, সঙ্গে আবার কঙ্কনা সেন শর্মা, মানে কাস্টিংয়ের জন্য লোকে দেখে নেবে। তো এই কাজটার ট্রেলার আমার খুব ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আর এই দুটো টিজার ট্রেলার দেখে থাকলে তোমাদের কি রিয়াকশন জানিও, না দেখে থাকলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।